হ্যালো জনগণ, কি অবস্থা সবার? তো কেমন চলছে আমাদের ওভিডভিলের বিশ্বকাপ আয়োজন? আমাদের এই আয়োজনটা করছে আমাদের এলাকার মুরব্বীরা, যারা নিজেদের অর্থায়নে এই খেলার আয়োজনটা করছে। এখানে ছোট বড় সবাই মিলে খেলা দেখতে আসছে। আয়োজনের মধ্যে আমাদের আয়োজনে আরো আছে আমাদের এই আয়োজনটা কেন অনেক মানুষ আসবে খেলা দেখে, তাদের জন্য ছোটখাটো একটা আয়োজন। এলাকার এলাকার আয়োজন হিসেবে কি কি এখানে আয়োজন করা হয়েছে? এলাকাবাসী যারা এখন বিদেশ আছেন, আমরা আপনাদেরকে খুবই মিস করতেছি, কিন্তু সকাল থেকে আমাদের এখানে প্রচুর প্রচুর আয়োজন হয়েছে। বিরিয়ানি থেকে শুরু করে পদ্মা বিরিয়ানি, প্রজেক্টর, নতুন করে প্রজেক্টর কিনা হয়েছে মাত্র। আমরা শুধু বিশ্বকাপের আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখার জন্য শুধু প্রজেক্টর কিনা হয়েছে। আর এই খেলাধুলা খাওয়া দাওয়াতে জিয়াদ ভাইকে খুব মিস করতেছি। আই মিস ইউ। জিয়াদ ভাই মিস করতেছি। তো আমরা এখন যাচ্ছি আমাদের প্যান্ডেলের দিকে আমরা আমাদের মুরব্বী এবং ছোট ভাইদেরকে দেখতে পাবো। চল বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম। তুমি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা, শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। You are watching the FIFA World Cup 2026 flagship show. Lead the game. Brought to you by Bosundhara Cement, প্রজন্মের বন্ধন। ছোট ছোট কুচি কাঁচা বাচ্চারা আছে যারা এই আয়োজন গুলা করছে, তেনারাও এখনো অনেক ব্যস্ত। ওনারা এগুলা ঠিক করাতে এখনো অনেক ব্যস্ত। আমাদের কাকা এখন ব্যস্ত আছে, আমরা ওনার থেকে পরে ভিডিও নিতেছি, কিন্তু আমাদের স্যার এই আয়োজনের আমরা এখন স্যার থেকে জানবো যে আমাদের এই এত সুন্দর আয়োজনের উদ্দেশ্যটা কি। বিশ্বকাপ প্রতি 4 বছর পর পর আসে এই খেলাটা দেখার জন্য মৌকা যায়। বিশেষ করে এখানে আর্জেন্টিনার সমর্থক বেশি, তো তারা এই জন্য সবাই মিলে একটা আয়োজন করছে যেন আনন্দঘন মুহূর্তে দিয়ে এই খেলাটা। ছোটকাল থেকে আর্জেন্টিনার সমর্থন হয়ে অনেক ম্যাচ খেলছি, সেই হিসাবে আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার। আমাদের এখানে আরো কপিল আছে, আমার কপিল মামা আছে। এটা মুসিদের সামনে বলে দিন। পাশাপাশি 13 নম্বর ওয়ার্ডের সবাই খেলাপ্রেমী, তাই আসলে আমরা সবাই মিলে আয়োজন করছি। সেই আয়োজন আজকে আমরা ছোট বড় দল মত সবাই মিলে আনন্দ উপভোগ করছি। বিশেষ করে আমরা যারা আর্জেন্টিনার সমর্থন করি তারা সবাই আসলে এটার প্রতি খুবই আনন্দিত। থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই, লাভ ইউ। ধন্যবাদ কপিল মামাকে। আমরা এখন আমাদের আমরা এখন যাব আমাদের এলাকায় কিছু আমার ছোট ভাইদের কাছে, যারা কাউসার। কেমন লাগতেছে এই অনুষ্ঠানে? তুমি কাকে কাকে মিস করতেছো এই অনুষ্ঠানের মধ্যে? আমি আমাদের এলাকায় যারা প্রবাসী আছে তাদেরকে মিস করতেছি, আমাদের সাথে থাকে অনেক মিস করছি। আশা করি তাদের সাথে পরবর্তীতে আমরা আমাদের খেলা দেখবো একসাথে। আমাদের এলাকায় প্রচুর খেলাপ্রেমী মানুষ আছে যারা কিনা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খেলাধুলা দেখতে যায়। প্রতি সিজনে প্রত্যেক মাসে কয়েক মাস পর পরে ওনারা বিভিন্ন জায়গায় খেলাধুলা দেখতে যায়, কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে ওনারা কোথাও নাই। আমরা আজকে তাদেরকে মিস করতেছি। সোহাগ ভাই, জিয়াদ ভাই, আরো অনেককে মিস করতেছি।
আরো লোকজন আছে, যদিও ভিতরে সবাই। আমরা এখন আমাদের দোকানের ভিতর দিকে যাবো যে ওনারা কেমন ফিল করতেছে এই অনুষ্ঠান। আমাদের এলাকার খুব জনপ্রিয় ব্যক্তি এনজয় দ্য মোমেন্ট। ওনার হাল অবস্থা সম্পর্কে আমরা জানতে চাই যে উনি কেমন ফিল করতেছে এই সময় এত সুন্দর আয়োজনের মাঝে। সবাই ভালো আছেন, আশা করি ভালো থাকবেন এবং আজকের খেলা এনজয় করে দেবে। সবাই এখানে একটু বেশি সবাই দেখবেন, মিলেমিশে থাকবেন এবং সবাই আপনারা কেমন আছেন আমাদেরকেও জানাবেন। আশা করি সবাই ভালো আছে। আর কি করবো, খোলা বাইরে এনজয় করতেছে, একটু দেখতেছে। ঠিক আছে, তাইলে এই মুহূর্তে আমাদের নুজামা কাকা অনেক কিছু বলছে। এখানে আরো অনেক মানুষ আছে, আমার দেলোয়ার কাকা, আরো কাকা আছে যারা খেলা উপলক্ষে বিভিন্ন খেলাতে এখন ব্যস্ত আছে। আমরা সামনের দিকে যাবো। যারা এই জিনিসটার আয়োজন করছে, হ্যাঁ আমি মূলত ওনাদের নাম বুঝতেছি, তারা একটা আয়োজন করছে। তার মাথায় প্রথম আসছে যে এই প্রজেক্টর নেওয়া লাগবে বা এত সুন্দর পরিবেশ। সারাদিন সারা সময় ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। তো এত কিছুর মাঝে তার মাথায় প্রথম আসছে যে খেলাধুলা নিয়ে একটা চিন্তা ভাবনা করা দরকার বা একটা ভালো পরিবেশ, এত সুন্দর বিশ্বকাপ দেওয়ার দরকার দেখার জন্য। আমার কাকা সমাজে একত্রিত করার জন্য একটা উদ্যোগ নিতে সবাই একত্রিত হওয়া। আচ্ছা কাকা, শরম পাইছে, আমরা ভিডিও আরো কন্টিনিউ করবো। এখন হচ্ছে ভিডিও আরো আছে, যারা ছোট প্রতিযোগিতা আছে তারা যদি কিছু বলতে চায়, আমাদের এলাকার অত্যন্ত ভালো খেলে, আমরা ওর থেকে জানতে চাই যে ওর অনুভূতি কেমন, যে ওর অনুভূতি কেমন এলাকার এত সুন্দর আয়োজনে। ঠিক আছে, এখন আরো এই যে বলাই চলে যাইতে চাইতেছে এই মুহূর্তে আমি সকাল বিকাল থেকে ওরা খুব করতেছি যে সুই সুতা নিয়ে আর্জেন্টিনার আর একটা স্টার এখানে আঁকার জন্য। কি মনে হইতেছে আর্জেন্টিনা কেমন খেলবে? স্পেন ভার্সেস আর্জেন্টিনা কেমন খেলবে? আর্জেন্টিনা কাপ নিয়ে নিছে। প্রচুর কনফিডেন্সের সাথে বলতেছে যে আর্জেন্টিনা জিতবে, স্পেন ধ্বংস। আমরা সামনে যাই। সিয়াম কই? আমরা আমাদের এলাকার আরো খুব একজন তো পাইছি। সিয়াম কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। কেমন কেমন অনুভূতি? অনুভূতি ভালো। আজকে সঞ্জিত পেড়ে আমার আপনারা আর কিছু বলতেন চান? ভাই রিয়ান আছে ভাই। এই আমাদের এখানে কাকা কিছু বল। সিয়াম কিন্তু আমরা আর্জেন্টিনা খেলা দেখতে আমরা যাই এখানে স্পেন ম্যাচ জিতো। আমরা স্পেনের পক্ষ। আর্জেন্টিনা এখানে মূলত উনি আর্জেন্টিনা সমর্থন করে না, উনি খেলা দেখতে আসছে স্পেনের। উনি মূলত হচ্ছে ব্রাজিলের সাপোর্টার, স্পেনকে সমর্থন করতে আসছে। যেহেতু উনি ব্রাজিল সমর্থন করে, স্পেন সমর্থন করতেছে এখন, মানে সব বিপক্ষ দলে। তো আপনারা কন্টিনিউ করতে থাকুন, আমরা আসছি আবার পরে। ব্রাজিলের নতুন আত্মা স্পেন। কেউ কিছু বলতে রাজি না, সবাই ব্যস্ত। আমি খুব দুঃখিত, সঠিকভাবে
জিন্দাবাদ। তবে এই খেলাতে যা হয়েছে, স্পেন খুব ভালো খেলছে, আর্জেন্টিনাকে তো ওনারা কোনো সুযোগই দেয় নাই। আমি নিজে এরা এরা কেউ আর্জেন্টিনার পক্ষে না, এরা সবাই হচ্ছে ব্রাজিলের। আজকে স্পেন জিতছে কেন, এই কারণে ওনারা খুশি। নিরপেক্ষ ম্যাচ যদি হইতো তাহলে মিশরের সাথে আর্জেন্টিনা বাদ হয়ে যেত, কিন্তু ওই দিন ওই ম্যাচটা রেফারি জিতেছিল। এরকম নিরপেক্ষ ম্যাচ যদি হতো তাহলে আজ আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত আসতে পারতো না। তাহলে বুঝা গেছে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। কিন্তু That's the story. That's the time for Germany against Argentina 12 years ago. Spain world champions for the second time in it's a football match in a way. তাহলে ঠিক আছে, আজকের মতো সবাইকে বিদায়। আমরা ঠকে গেছি, সমস্যা নাই, হেরে গেছি, ঠিক আছে। সবাই তাই নামাজ কালাম পড়েন। আল্লাহ হাফেজ।